দয়াল গুরুর শ্রীচরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই লোকনাথ বাবার চরণে, প্রণাম জানাই আমার মা বাবার চরণে। আজ লোকনাথ বাবার মহাপ্রয়াণ দিবসে আমার সামান্য শ্রদ্ধা নিবেদন বাবার চরণে। লোকনাথ বাবার জন্ম 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। লোকনাথ বাবার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল। তিনিও ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। মায়ের নাম কমলা দেবী। লোকনাথ বাবা ছিলেন তাদের চতুর্থ সন্তান। উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন। লোকনাথ বাবার প্রিয় বন্ধু বেণীমাধব চক্রবর্তীও আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। তখন বাবার ও বেণীমাধবের বয়স ছিল 11 বছর। আচার্য গাঙ্গুলির বয়স ছিল তখন 60 বছর। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বিধিমতো ব্রহ্মচারী হয়ে গৃহত্যাগ করেন। 1148 সনে তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। তারপর সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। দীর্ঘ 30-40 বছর তারা দিনে অনাহারী থেকে রাত্রে আহার করেন। আচার্য তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর তারা সিদ্ধিলাভের জন্য হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। 50 বছরের বেশি সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতর শিখরে পৌঁছালেন এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স 90 বছর। সিদ্ধি লাভের পর আচার্য তাদের নিয়ে মক্কা দর্শনে যান পায়ে হেঁটে। সেখানে কোরআনও শিক্ষা করেছিলেন। তারা উপলব্ধি করেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মধ্যে কোনো প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। তারপর তারা কাশী ধামের উদ্দেশ্যে যাত্রা করেন। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদের তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান করেন। তারপর তারা বহু দেশ পরিক্রমা করে শেষে বদ্রীনাথ শ্রীমন্দিরের আশ্রমে অবস্থান করেন। তৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন। লোকনাথ ও বেণীমাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করেন। বেণীমাধব চলে যান কামাখ্যায় আর লোকনাথ চলে আসেন চন্দ্রনাথ পাহাড়ে। তারপর চলে আসেন বারুদি। তখন থেকেই বারুদির ব্রহ্মচারী হিসাবে লোকনাথ পরিচিত পান। বারুদি অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার কাছে আসতেন এবং তারা বাবার কৃপা লাভ করতেন। 19শে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের ঘোষণা করেন। বারুদি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। তখন তার বয়স ছিল 160 বছর। বাবার একটি উক্তি দিয়েই শেষ করছি। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। জয় রাম, জয় গোবিন্দ, জয় বাবা লোকনাথ।